আজকে অঙ্গনারীর যে অনলাইন অ্যাপ্লিকেশন চালু হয়ে গিয়েছে সেটা নিয়ে আজকে বিস্তারিত ভিডিওটি থাকবে। সম্পূর্ণ প্রসেসটি আজকে অনলাইনের মাধ্যমে দেখে নেওয়া হবে। তো কোন কোন জেলায় আজকে অনলাইন চালু করে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে বা কবে আবার নতুন করে অন্য অন্য জেলায় অ্যাপ্লিকেশন চালু হবে, সমস্ত কিছু এই ভিডিওটিতে থাকবে। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি। তো ভিডিওটিতে যারা অবশ্যই এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন এবং প্রত্যেককে ভিডিওটি শেয়ার করবেন যাতে নতুন কিছু তারা জানতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি এই যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা ওই ডেসক্রিপশন বক্সে ওখান থেকে লিঙ্কে ক্লিক করে এই পেজে আসতে পারেন। তো আমি এখান থেকে আজকে দেখাবো কেবলমাত্র উত্তর চব্বিশ পরগনার যে আইসিডিএসের যে অনলাইন অ্যাপ্লিকেশান চালু হয়েছে সেই প্রক্রিয়াটা আজকে আমি এখান থেকে দেখাবো। তো এই পেজে আসার পরে এখানে দু রকমভাবে অ্যাপ্লিকেশান করা যায়। তো একটা আছে এখানে দেখুন যে অঙ্গনারী হেল্পার এবং আরেকটা আছে অঙ্গনারী ওয়ার্কার। তো আমি এখান থেকে অঙ্গনারী হেল্পারটা এখান থেকে দেখাবো। তো আমি এই পেজে ক্লিক করে দিলাম। এই পেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে আমাদের যে অঙ্গনারীর হেল্পারের যে পেজ আছে এখান থেকে অ্যাপ্লিকেশনের সেই পেজটি এখান থেকে খুলে গিয়েছে। তো তারপর এখান থেকে দেখুন নেম অফ দ্য প্রজেক্ট। তো কোন প্রজেক্টে আপনি কাজ করবেন তো সেই প্রজেক্টটি আপনারা এখান থেকে সর্বপ্রথম এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে যাদের ওয়ার্ড আছে এখান থেকে ওয়ার্ড নম্বর ধরে এখান থেকে ওয়ার্ড নম্বর সিলেক্ট করে নেবেন এবং যাদের ব্লক আছে সেই ব্লক এখান থেকে আপনারা প্রথমে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে এখানে দেখুন এখানে আছে যেখান থেকে অ্যাপ্লিকেশন এই নেম অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ আবেদনকারীর এখানে নাম, তারপর এখান থেকে ফাদার নেম অথবা হাজব্যান্ড নেমড, তারপর এখান থেকে ক্যাটাগরি এসটি এসসি ওবিসি এবং যারা জেনারেল হবে এখান থেকে ইউআর সিলেক্ট করবেন। তারপর এখান থেকে জেন্ডার অর্থাৎ এখান থেকে ফিমেলটাই হবে, ঠিক আছে। তারপর ন্যাশনালিটি এখানে এটা অবশ্যই টিক মারতেই হবে, ঠিক আছে। তারপর এখান থেকে ইডব্লিউএস যারা হবে তারা এখান থেকে এটা সিলেক্ট করবেন, যারা হ্যান্ডিক্যাপ হবে তারা নিচের ঘরটি সিলেক্ট করবেন, কিন্তু এটা অবশ্যই সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে দেখুন ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ সিলেক্ট করার জন্য এখানে যে ক্যালেন্ডারের চিহ্ন আছে ক্যালেন্ডারের চিহ্নতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনার যে বয়স আছে সেই বয়সটা এখান থেকে এরকম প্লাস মাইনাস করে আপনাদের এখান থেকে ক্যালেন্ডার থেকে আপনাদের অবশ্যই সিলেক্ট করতে হবে। তারপরে এখান থেকে সিলেক্ট করার পরে এখানে দেখুন আরেকটা এখানে অপশান আসবে যেখানে এই যে ক্যালেন্ডারে এখান থেকে 2000 বা আপনাদের যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থ বসানোর পরে এই ঘরটি অটোমেটিক এখান থেকে ফিল আপ হয়ে যাবে টোটাল আপনার বয়সটা। তারপরে এখান থেকে আপনার একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবে এবং তারপরে এখানে একটা আপনার ইমেল আইডি দিয়ে দেবে, ঠিক আছে। এই যে ইমেল আইডি দেওয়ার পরে তারপর এখান থেকে আপনার এখান থেকে গ্রামের নাম দিয়ে দেবে অর্থাৎ আপনার যে গ্রাম আছে সেই গ্রামের নাম এবং যারা টাউনে থাকে টাউনের যে ওখানে যে গ্রামের নাম আছে সেই গ্রামের নামটা এখান থেকে, টাউন হলে টাউনের নামটা এখান থেকে বসিয়ে দেবেন। তারপর এখান থেকে ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন হলে সেখানকার নামটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখান থেকে পোস্ট অফিস বসিয়ে দেবেন। তারপর এখান থেকে সে থানা বসিয়ে দিতে হবে। তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট বসিয়ে দিতে হবে, সেই ডিস্ট্রিক্টের যে পিন নাম্বারটা আছে সেটা এখান থেকে বসিয়ে দিতে হবে। তারপরে এখান থেকে দেখুন যেখান থেকে বলেছে কমিউনিকেশন অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটো যদি সেম হয় তাহলে এখান থেকে সেমটা বসিয়ে দেবেন। তারপর এখান থেকে এটা দেখুন এখান থেকে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। তো এখান থেকে আপনারা যেটা সিলেক্ট করেন সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি অর্থাৎ আপনাদের উচ্চ মাধ্যমিক পাস এখানে হতে হবে। তো উচ্চ মাধ্যমিক পাশের যে বোর্ড আছে সেই বোর্ডটা এখান থেকে আপনি সেই বোর্ডের নামটা এখান থেকে দিয়ে দেবেন। তারপর এখান থেকে স্ট্রিম সাবজেক্ট আপনার কোন সাবজেক্ট ছিল সেটা এখান থেকে দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনাদের কত মার্কস কত পার্সেন্ট মার্কস হয়েছিল সেটা এখান থেকে দিয়ে দেবেন। তারপর এখান থেকে কোন সালে পাস করেছিলেন সেটা এখান থেকে দিয়ে দিতে হবে। তারপর এখান থেকে দুটো ডকুমেন্টস এখান থেকে আপলোড করতে হবে। একটা হচ্ছে এখান থেকে আপনার ছবি, আপনার নিজের ছবি এখান থেকে আপলোড করতে হবে। তারপর এখান থেকে আরেকটা ডকুমেন্টস হচ্ছে আপনার সিগনেচার এখান থেকে আপলোড করতে হবে। তারপর এখান থেকে এবার আপলোড করার যে প্রক্রিয়াটা আছে সেটা হচ্ছে 20 থেকে 50 কেবির মধ্যে এখান থেকে জেপিজি ফরম্যাটে এখান থেকে আপনার ফটোটা এখান থেকে আপলোড করতে হবে এবং ফটো হচ্ছে আপনার 10 থেকে 20 কেবির মধ্যে এখান থেকে আপলোড করতে হবে। তারপর এখান থেকে যে ডিক্লারেশন আছে অর্থাৎ আমি উপরে যেগুলো ফিল আপ করেছি সবগুলো সঠিক সেই এখান থেকে ডিক্লারেশনটা এগ্রি করে এখান থেকে টিক মেরে তারপর এখান থেকে সিকিউরিটি কোডের জায়গায় এখান থেকে সিকিউরিটি কোডটা বসিয়ে এখান থেকে সাবমিট করতে হবে। তো চলুন আমি সাবমিট করে দেখাচ্ছি।
তারপরে এখানে দেখুন যেখানে সাবমিট মারার সঙ্গে সঙ্গে এখানে আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা এখান থেকে দিয়ে দিয়েছে, তারপর এখান থেকে আমাদের ডেট অফ বার্থটা দিয়ে দিয়েছে। তারপর এখান থেকে দেখুন যে এখানে কংগ্রেচুলেশন দিয়ে দিয়েছে, যে কংগ্রেচুলেশন অ্যান্ড থ্যাঙ্কস ইউ ফর ইন্টারেস্ট, ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন। ঠিক আছে, তারপর এখান থেকে দেখুন ইম্পর্টেন্ট নোটিস, এখান থেকে আপনার যে এতগুলো যতগুলো ফিল আপ করেছেন সমস্ত রেফারেন্সগুলো এখান থেকে দিয়ে দিয়েছে। তো আমরা এখান থেকে প্রিন্টে মেরে এখান থেকে প্রিন্ট করতে পারি, বা এখান থেকে পিডিএফ করতে পারি, বা এখান থেকে এই যে আরেকটা এখান থেকে প্রিন্ট মেরে এখান থেকে এই অপশান এটাকে আমাদের পিডিএফ করে রাখলে, তারপর এখান থেকে দেখুন নিচে এখানে প্রিন্ট মারার পরে এখান থেকে দেখুন সমস্ত কিছু আমার যত কিছু সমস্ত কিছু এখান থেকে আমাদের ফিল আপ করা হয়ে গিয়েছে এবং সেইগুলো এখান থেকে দিয়ে দিয়েছে। পরবর্তী নোটিশ আসার জন্য এই যে অ্যাপ্লিকেশন যে পিডিএফটা দেওয়া হয়েছে এই পিডিএফটা যত্ন করে রেখে দিতে হবে বা প্রিন্ট আউট করে রেখে দিতে হবে। পরবর্তীতেই যখন নোটিশ এখানে প্রকাশ করা হবে তখন এই পিডিএফটা বা এই ডকুমেন্টসটা অবশ্যই তখন প্রয়োজন পড়বে, এই অ্যাপ্লিকেশন নাম্বারটা। তো অবশ্যই এই রেজিস্ট্রেশন নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি সযত্নে প্রিন্ট আউট করে আপনি রেখে দেবেন। তো আশা করি এই ভিডিওটিতে অনেকটাই উপকৃত হয়েছেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করে রাখুন। ঠিক আছে, তারপরে এখানে আরেকটা জিনিস এখানে দেখুন যে এখানে যারা অঙ্গনারী ওয়ার্কার যারা ফর্ম ফিল আপ করবেন তারা অবশ্যই এই নিচের অপশানে ক্লিক করে তারা অবশ্যই এইভাবেই ফর্মটা ফিল আপ করবেন, এবং পরবর্তীতে যদি কোনো নোটিশ আসে, যখন কোনো নোটিশ আসবে আমরা অবশ্যই এই চ্যানেলে দেব। তো সেই জন্য করেই বলছি চ্যানেলটি অবশ্যই ফলো করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন ভিডিওটি এই পর্যন্ত সমাপ্ত করা যাক।